তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেছেন, কিন্তু ফেসবুক প্রোফাইলটাকে কি করে লক করবেন সেটা বুঝতে পারছেন না। তার কারণ ফেসবুক লক প্রোফাইল অপশনটাকে খুঁজেই পাচ্ছেন না। আর এটা অনেকের সাথেই হচ্ছে, কারণ ফেসবুক মেটা বিজনেস সুইট আসার পর থেকে ফেসবুকের মধ্যে অনেক কিন্তু চেঞ্জিং এসে গেছে, যার কারণে ফেসবুকের লক প্রোফাইল অপশনটাকে আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আপনি যদি ফেসবুকটাকে লক করতে চান তাহলে আপনি সঠিক ভিডিওর মধ্যে ক্লিক করেছেন, কারণ এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। সম্পূর্ণ আপনি আমার এই ভিডিওটাকে আপনার ফেসবুকটাকে লক করে দিতে পারবেন। তো ভিডিওটাকে না টেনে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। তো এটা অন করার পরে আমরা এখন চলে যাব ফেসবুকের মধ্যে। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা চলে যাব এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এর মধ্যে একবার ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে এখানে এই যে থ্রিডট চিহ্ন দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে গেল। আর ঠিক এইখানে কোনো একটা জায়গায় লক প্রোফাইল অপশানটা শো করে, কিন্তু দেখুন এখানে লক প্রোফাইল অপশানটা এখানে শো করছে না, তার মানে এটা আপনি খুঁজে পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে এখানে লক প্রোফাইল অপশানটাকে এনে দেখিয়ে দিচ্ছি। সেটা কিভাবে আনবেন চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এখান থেকে ব্যাক করে আসার পরে উপর দিকে দেখুন আপনার প্রোফাইলের লোগোটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে ওপর দিকে আরও একটা সেটিংস দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা নতুন পেজ খুলে যাচ্ছে। আর আমরা এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে একটা অপশানকে খুঁজে বার করে নেব, সেটা হচ্ছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিকস কন্টেন্ট, এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা নতুন পেজ খুলে গেল। আর এইখানটা করে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনাদেরকে এখানে মেন সেটিংগুলো করতে হবে। তো আমি একটা একটা করে সেটিং করে নিচ্ছি। সবার প্রথম এটাকে ওপেন করছি। এখানে এটাকে পাবলিশ রাখবেন। ব্যাকে গেলাম, তারপর আমি এটাকে ওপেন করছি। এখানে দেখুন পাবলিশ করা আছে, আমরা এটাকে ফ্রেন্ডস করে দেব। এটাকে সেভ করে দিলাম। তারপরে এই অপশানটা অনলি মি করা আছে, এটা অনলি মি রেখে দেবেন, এটা কিছু করার দরকার নেই। তারপরে এই অপশানটা এইখানে দেখতে পাচ্ছেন এটা পাবলিশ করা আছে, তো আমরা এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেব। তারপরে এটাকে সেভ করে দিলাম। তারপরে এই অপশানটা এখানেও দেখতে পাচ্ছেন এটা পাবলিশ করা আছে, আমরা এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেব। এটা সেভ করে দিলাম। তারপরে এই অপশানটা এটাও দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ করা আছে, আমরা এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের মধ্যে টিকমার্ক করে দেব। তারপর এটাকে সেভ করে দিলাম। এগুলো হয়ে যাওয়ার পরে এখানে এই যে দুটো অপশান আছে এগুলো চেক করে দেখে নেবেন দুটো অন আছে কিনা। যদি অন না থাকে আপনারা অতি অবশ্যই এই দুটোকে অন করে রাখবেন। এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকে যাব। এখান থেকে আরও একটু ব্যাকে যাব, একদম ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমরা আবার এই লোগোর মধ্যে ট্যাপ করে নেব। ট্যাপ করার পরে আমরা আবার এই থ্রিডট চিহ্নের মধ্যে ট্যাপ করে নেব। এই পেজটা আসার পরে দেখুন এখানে কোথাও লক প্রোফাইল অপশানটা এখনও পর্যন্ত শো করছে না, তার মানে আমাদের এখনও একটা সেটিং করা বাকি আছে, যেটা আমাদের এখান থেকে করতে হবে। তো আপনাদের প্রোফাইলের মধ্যে যদি টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা যদি অন করা থাকে ওটাকে অতি অবশ্যই
অফ করে দেবেন। তো আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশান শো করছে, এর মধ্যে ট্যাপ করে নেব। তারপর নিচের দিকে দেখুন টার্ন অফ অপশান দেখতে পাচ্ছেন, এর মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে ব্যাক করে বেরিয়ে যাব। ব্যাক করে আসার পরে আমরা আবার এই থ্রি ডট চিহ্নের মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানটা করে লক প্রোফাইল অপশানটা শো করছে। তো বন্ধুরা খুব সহজেই আপনারা এইভাবে আপনার লক প্রোফাইল অপশানটাকে খুঁজে পাবেন। এই লক প্রোফাইল অপশানটা খুঁজে পাওয়ার পরে এবার আমরা এটার মধ্যে ট্যাপ করে নেব। ট্যাপ করার পরে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন লক ইউর প্রোফাইল, এর মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন ওকে অপশান দেখতে পাচ্ছেন, এর মধ্যে ট্যাপ করে দেব। এটা ওকে করার সঙ্গে সঙ্গেই আপনার প্রোফাইলটা লক হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনার প্রোফাইলটিকে লক করতে পারবেন, এবং আপনি যদি লক অপশানটা খুঁজে না পান তো আপনারা এইভাবে সেটিংগুলো করে আপনারা খুব সহজেই আপনার প্রোফাইলের মধ্যে লক প্রোফাইল অপশানটাকে খুঁজে পাবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি প্রোফাইলটাকে লক করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু কোনো টাকা ইনকাম করতে পারবেন না। কারণ প্রোফাইল যদি লক করতে চান তাহলে আপনাকে প্রফেশনাল মোড অপশানটাকে অফ রাখতে হবে, আর যদি এখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রফেশনাল মোড অপশানটাকে অন করতে হবে, তখন কিন্তু আপনি প্রোফাইলটাকে লক রাখতে পারবেন না। তো আশা করি আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেব। তো বন্ধুরা এতক্ষণ ধরে যা জিনিস দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে আরো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে যারা ফেসবুক লক করতে পারছে না তারাও তাহলে ফেসবুকটাকে লক করে দিতে পারবে। আর ভিডিও শেষ করার আগে একটাই অনুরোধ থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।